খুলনা মহানগর শাখার অন্যতম ছাত্র নেতা জুলাই যোদ্ধ এনসিপি খুলনা মহানগর অন্যতম সংগঠক জনাব সাইফ নেওয়াজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একই কারণে আমরা 5 তারিখে শেখ হাসিনাকে তার মতলব থেকে নামিয়েছিলাম। আমরা তাকে কেন নামিয়েছিলাম সেই মতলব থেকে? তিনি কিছু কথা একটু ভুল করেছিলেন? শেখ হাসিনা কি খালি একটা ভুল করেছিলেন? তার অজস্র ভুল ছিল। সেই অজস্র ভুলে তাকে সাহায্য করেছিল অজস্র লোকেরা। এই অজস্র লোকেরা তাকে কিভাবে সাহায্য করছিল? শেখ হাসিনা সে কি নিজে পুলিশ ছিল? সে কি আর্মি ছিল? সে কি হামলা ছিল? সে আমলাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে, র্যাবকে দিয়ে, ব্যবসায়ীদেরকে দিয়ে, পত্রিকা মালিক সমিতিকে দিয়ে, বিভিন্ন রকমের বিভিন্ন সেক্টরের লোকদেরকে দিয়ে সে একটা ফ্যাসিলিটি কাঠামো তৈরি করেছিল। এই যে কাঠামোটা, এই কাঠামোর আন্ডারে দেশে 17 বছর করে বাংলাদেশকে চুচে চুচে সে নিঃশেষ করে ফেলেছে। সে আপনাকে যখন বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল, সেখানে তুলে নিয়ে গিয়েছিল, এটি তিনি তুলে নিয়ে গিয়েছিল, এনএসআই তুলে নিয়ে গিয়েছিল, ডিজিএল ভাই তুলে নিয়ে গিয়েছিল আপনাকে। এখন এই লোকেরা এই সেক্টরে এখানে তদন্তে তারা এখনো এখানে বলা আছে। আমরা জুলাই সনদ কেন বাস্তবায়ন করতে চাই? জুলাই সনদে এমন কিছু ধারা আছে যে ধারাগুলোর মাধ্যমে আমাদের শেখ হাসিনাকে যারা শেখ হাসিনা বানিয়েছিল, শেখ হাসিনাকে যারা খুনি বানিয়েছিল, শেখ হাসিনাকে যারা ফেসিবাদী বানিয়েছিল, তাদের সেই কারণকে আমরা অবলুপ্ত করবো ইনশাল্লাহ। আমরা যে কারেন্ট জব পাই না, তখন আপনি আমাদেরকে অজুহাত দিয়েন না ভাই। সত্য কথা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনারা শিবিরের উপর আক্রমণ করেন না, ছাত্র ছাত্রীর উপর আক্রমণ করেন না, সাথে হাত রাখেন। ঠিক একই যেভাবে আমরা 5 থেকে সেখান থেকে দাঁড়িয়েছিলাম, আপনারা যদি শরীর করে থাকে, বিএনপি যদি শরীর করে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা এই দেশ থেকে ভেতরে কাঠামো মুক্ত করতে পারবো। এবং নতুন করে কোন তারিখ রহমান, নাহিদ ইসলাম কিংবা শফিকুর রহমান যাতে ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে, সেটা আমাদের প্রত্যেকের চলতে সময় দায়িত্ব থাকবে ইনশাল্লাহ। আমরা সেই কাঠামোটা আমরা ইনশাল্লাহ একসাথে করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।